টুলস থেকে, গুগল অ্যাডস এর টুলস থেকেই করা যায়। তো গুগলের এইটা সুবিধা আছে যে গুগলের যে টার্গেটিং এর মেইন যে জিনিসটা, আমরা যেরকম ফেসবুকে টার্গেটিং করছি কি দিয়ে, ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক দিয়ে টার্গেটিং করাটা শিখছি, তাই না? মূলত যে মেইন যে টার্গেটিং এর যে ওয়েটা আমাদের ঠিক সেই রকম গুগলের বিভিন্ন জিনিস দেখেন, গুগলের অডিয়েন্স ক্রিয়েট করা যায়, গুগলের কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করা যায়, দেন গুগলের আর অনেক কিছু দিয়ে গুগলে টার্গেটিং করা যায়। এগুলো আস্তে আস্তে যখন মানে দেখবেন তখন বুঝতে পারবেন। গুগলের অডিয়েন্স নেটওয়ার্ক আছে, দেন আপনার এমন কি গুগল থেকে যদি আপনি মনে করেন চান যে স্পেসিফিক কোনো ডিভাইসের বা স্পেসিফিক কোনো মডেলের ডিভাইসের, আমি যদি চাই শুধুমাত্র যারা আইফোন ইউজার তারা একটা দেখবে, সেটাও পারবো। এমনকি আমি যদি চাই স্পেসিফিক কোনো আইফোনের মডেল বা শুধুমাত্র আইফোন 14 যারা ইউজ করে তারা আমার একটা দেখবে, সেটাও পর্যন্ত করা পসিবল। বা আমি আমি যদি চাই যারা 4G নেট ইউজ করে তারা আমার একটা দেখবে, সেটাও করা পসিবল। আমি যদি চাই যারা শুধুমাত্র আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ইউজ করে তারা আমার একটা দেখবে, সেটাও পর্যন্ত টার্গেটিং করা পসিবল। হিউজ অপরচুনিটিস গুগলের, মানে সেটিংস অনেক আর কি ডিপ ফেসবুকের থেকেও, সহজ কথায়। এর জন্য ফেসবুকের থেকে এটা একটু পার্টও বেশি এবং একটু কমপ্লেক্স, এই আর কি, আর কিছু না। যেরকমটা ফেসবুকে আমরা দুইটা মানে বিডিং স্ট্র্যাটেজি শিখছিলাম, আশা করি মনে আছে। বিডিং স্ট্র্যাটেজিটা কি, বিটটা আসলে কি? আপনার পকেটে মনে করেন 5,000 টাকা আছে, এখন আপনি ওই টাকাটা কিভাবে খরচ করবেন সেইটার যে প্ল্যান, মানি ম্যানেজমেন্ট, ওইটাই মনে করেন বলতে পারেন যে ক্যাম্পেইনে আপনি কিভাবে টাকাটা খরচ করবেন সেইটা হলো বিট স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে, তাই না? বিট স্ট্র্যাটেজির উপরে সেটা ডিপেন্ড করে। এখন আমরা ফেসবুকের সময় কিন্তু বিট স্ট্র্যাটেজির একটা সামান্য একটা জিনিস দেখছিলাম, সেটা হলো কস্ট ক্যাপ এবং বিট ক্যাপ, ইমপ্রেশন শেয়ার বিডিং, যেটা থেকে ইমপ্রেশন আমরা আনতে পারি, এবং আরেকটা দেখছিলাম কি, ক্লিক, তাই না? যেটা বলছিলাম যে আপনাদের কিছু উইক আপনাদের একটা যখন রান করবেন তখন আপনাদের ওইটা ওপেন হবে, মানে আপনি সিপিএ, তাই না, কস্ট পার অ্যাকশন, মানে সিপিসি, সরি অ্যাকশন তো দেয় না ফেসবুক, ফেসবুক তো সিপিসি, আর একটা দেয় ইমপ্রেশন, তাই না? ইমপ্রেশনের জন্য প্রথমত আপনারা ইমপ্রেশনের জন্য এলিজিবল হন, মানে ইমপ্রেশনের জন্য আপনি প্রথমে যখন ক্যাম্পেইন সেট আপ করেন তখন ইমপ্রেশনের জন্য টাকাটা কেটে নেয়। যখন আপনার 2 থেকে 3 সপ্তাহ একটা সেট আপ করে রান করেন তখন কি হয়, তখন আপনি চাইলে ক্লিক, পার ক্লিকে কত টাকা খরচ হবে সেটি কিন্তু লিখে দিতে পারেন। আমি কিন্তু এটা দেখাইছিলাম যে সর্বনিম্ন যে যত টাকায় দেখবেন যে রেজাল্ট আসে, আশা করি খেয়াল আছে, যারা মনোযোগ সহকারে দেখছেন ক্লাসে তাদের খেয়াল থাকবে যে ওই সর্বোচ্চ মনে করেন সর্বনিম্ন কত টাকা দিলে পরেও রেজাল্ট দেখা যায় অত টাকাই আপনি দিবেন, কারণ ওইখানে হলো মূলত ফেসবুকের সাথে তর্ক কষাকষি এক প্রকার। আর আপনি এমনি ডেইলি বাজেট আসি, ডেইলি বাজেট আপনি $5 হোক, $10 হোক, $20 হোক, বাট বিট ক্যাপ কস্ট ক্যাপ আলাদা, ওইখানে আপনি সর্ব মানে পার ক্লিকে কত টাকা কেটে নেবে সেইটা আর কি সেট করে দিবেন। তো এইটার বেসিক কিন্তু আমরা ফেসবুকে একটু হলে শিখছিলাম, তাই না? বাট এই যে গুগলের বিট স্ট্র্যাটেজিটা শিখতে হলে আপনার আজকে ক্লাসটা করা লাগবে, তাহলে বুঝেন গুগলটা এর জন্য হার্ড। 90% ফ্রিল্যান্সার বা 100 জন ফ্রিল্যান্সারের মধ্যে 90 জন ফ্রিল্যান্সারই জাস্ট ফেসবুক মার্কেটিং শিখে এমনিতেই চলে যায়। গুগলের এই প্রথম দুইটাতে ক্লাস দেখছেন, আস্তে আস্তে যখন দেখবেন আরো এটা হার্ড বলতে এমন ডিমোটিভেট করতেছেন, এবার হার্ড বলতে এইরকম যে এফোর্ট বেশি দেওয়া লাগে। বেশিরভাগ ফ্রিল্যান্সার, আপনি আমাদের কেন, প্রত্যেকটা যে কোনো জায়গায় যেখান থেকেই শিখুক না কেন, জাস্ট বলবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং করেন, বলবে হ্যাঁ। আপনি কি নিয়ে কাজ করেন, দেখবেন যে বলবে ফেসবুক মার্কেটিং। এই তাহলেই আপনি বুঝতে পারবেন যে কেন শিখে না আর কেন কি কারণ। যাই হোক, দেখেন আজকে আমরা দেখবো গুগল মার্কেটিং পার্ট 3। আজকে আমরা বিট স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। গুগলের বিট স্ট্র্যাটেজি হয় 2 প্রকার। সর্বপ্রথম মনে রাখতে হবে, সর্বপ্রথম বেসিকটা যদি বলি, গুগলের বিট স্ট্র্যাটেজি হয় 2 প্রকার। একটা হলো ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজি এবং একটা হলো অটোমেটিক বিট স্ট্র্যাটেজি। একটা ম্যানুয়াল এবং আরেকটা হলো অটোমেটেড। একটা হলো ম্যানুয়াল, একটা হলো অটোমেটেড। মনে রাখবেন, এইটা মাথায় রাখতে হবে, যতদিন পর্যন্ত আপনি এই সেক্টরে আছেন ততদিন পর্যন্ত এগুলো মুখস্থ, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। কিছু কিছু জিনিস হইতে হয় বুঝার জিনিস, কিছু কিছু জিনিস রাখতে হয় মুখস্থ। এই জিনিসটা আপনার মুখস্থ রাখতে হবে যে গুগলের বিট স্ট্র্যাটেজি হয় 2 প্রকার, ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজি এবং অটোমেটেড বিট স্ট্র্যাটেজি। এটার কাজ কি, কিভাবে কাজ করে, এটা তো আমি এক্সপ্লেন করবোই, অবশ্যই সেটাও মনে রাখতে হবে। তো প্রথমত আমরা দেখতে আছি, এই দেখেন ম্যানুয়াল, আমি এটা লিখেই রাখছি আপনাদের বুঝার সুবিধার্থে, চাইলে আমরা চারটাও আপনাদের দিয়ে দিব অনেক স্ক্রিনশট আকারে। এইটা আমি নিয়ে আপনাদের এটা যাতে আপনারা দেখে নিতে পারেন ক্লাসের পরেও, এটা আমি ক্লাসের পরবর্তীতে আমি ডাউনলোড করে দিয়ে দেবো অনেক স্ক্রিনশট আকারে। এখন নিতে গেলে অনেক সময় গ্লিচ হয়, রেকর্ডারটা অনেক সময় অফ হয়েছে। যাই হোক, দেখেন যেটা বলতেছিলাম যে গুগলের বিট স্ট্র্যাটেজি হলো 2 প্রকার, বিট স্ট্র্যাটেজি সরি যদি দেখাই, একটা হলো ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজি আর একটা হলো অটোমেটেড বিট স্ট্র্যাটেজি। 2 প্রকার, মাথায় রাখেন। প্রথমটা যদি দেখি ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজি, তো ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজির আন্ডারে আমরা 2টা বিট স্ট্র্যাটেজি পাই বা 2টা বিট সিলেক্ট করতে পারি, সেটা হলো ম্যানুয়াল সিপিসি। সিপিসির ফুল মিনিং হলো কস্ট পার ক্লিক। প্রথমটা হলো ম্যানুয়াল সিপিসি
এবং পরেরটা হলো ইসিপিসি বা ইনহ্যান্স কস্ট পার ক্লিক। এই ইসিপিসির ফুল মিনিং হলো ইনহ্যান্স কস্ট পার ক্লিক। এই দুইটার কাজ বুঝতে হবে, নাম বুঝে এবং এটা বুঝে তো কাজ হবে না। প্রথমটা যদি আমি বলি, প্রথমটার কাজ কি, এখানে আমি ডলার দিছিলাম, 0.2 সেন্ট দিছিলাম, এটা না দিলে বুঝবেন না। দেখেন প্রথমটা দেখি আমরা, ম্যানুয়াল সিপিসি বা ম্যানুয়াল কস্ট পার ক্লিক। সহজ কথায় কস্ট পার ক্লিক হলো আপনার যে কোনো অ্যাড, দেখেন অ্যাড কিরকম হয়, গুগলের অ্যাড কিরকম হয় সেইটা, অ্যাড স্ট্রাকচারটাকে বুঝেন, গুগলে কিরকম, ফেসবুকে অ্যাড কি কোথায় শো হয়, কিভাবে শো হয় সেটা তো জানেন। গুগলের অ্যাডটা কোথায় শো হয়? গুগলের অ্যাড শো হয় বিভিন্ন জায়গায়, যেরকম গুগল ডিসকভারি সেকশনে, ইউটিউবে যে অ্যাডগুলো শো হয়, ওয়েবসাইটে যে অ্যাডগুলো শো হয়, সবই গুগলের অ্যাড। গুগল সার্চ ইঞ্জিন থেকে সাপোজ গুগল অ্যাডসেন্স ভেরিফাইড বা গুগল অ্যাডস ভেরিফাইড বা গুগল মনিটাইজ যেসব চ্যানেলে, ওয়েবসাইট বলেন বা গুগল অ্যাডস ভেরিফাইড মনিটাইজ করা যে প্রাপ্ত যে চ্যানেল বলেন, অ্যাডস ভেরিফাইড যেগুলো ওয়েবসাইট বলেন, সবগুলো যে অ্যাড হয় সবই গুগলের অ্যাড, এবং সব জায়গায় আপনি অ্যাড দিতে পারবেন। গুগল সার্চ ইঞ্জিনে আপনি অ্যাড দিতে পারবেন, যেটা সার্চ ইঞ্জিনের অ্যাড যদি আমি দেখাই, যেরকম টি শার্ট, সহজ কথা আমি টি শার্টের অ্যাড দেখাই, এনিওয়েস সাপোজ লিখে সার্চ দেন, দেখেন এই যে প্রথম যেটা আসছে এইটা হলো স্পন্সর্ড লেখা, দেখছেন স্পন্সর্ড লেখা মানেই এইটা অ্যাড, স্পন্সর্ড লেখা মানেই অ্যাড, এইটাকে বলা হয় গুগল সার্চ অ্যাড বা গুগল টেক্সট অ্যাড। দেখেন এখন আমি একটু যদি এক্সপ্লেন করতে যাই যে একটার মূল কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হলো প্রথম যেটা লিখে সার্চ দিই সেটা হলো কিওয়ার্ড। গুগলে যেটা লিখে সার্চ দেবেন সেটাই কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানছেন, ভিডিও দিছি, তো গুগলে যেটা লিখে সার্চ দিবেন সেইটাই কিওয়ার্ড, যা লিখে সার্চ দিবেন ওইটাই কিওয়ার্ড। সহজভাবে যদি আমি একেবারে বাংলায় যদি মনে রাখার মতো যদি আমি বলতে চাই, তাহলে যা লিখে সার্চ দিবেন সেইটাই কিওয়ার্ড। স্পন্সর্ড মানে হলো আমরা স্পন্সর্ড এর মাঝে বুঝতে পারি, মাধ্যমে বুঝতে পারি যে এইটা অ্যাড, সেটা স্পন্সর্ড লেখা গুগলে থাকলেও সেটা অ্যাড, ফেসবুকেও যেগুলো অ্যাড থাকে সেগুলোর উপরেও দেখবে ছোট করে স্পন্সর্ড লেখা থাকে যখন আপনার সামনে একটা শো হয়। এবং এইটা হলো ওয়েবসাইট ইউআরএল, এইটা হলো হেডলাইন, এইটা হলো ডেসক্রিপশন, এইটা হলো সাইট লিংক এক্সটেনশন। এইগুলো যখন অ্যাড সেটআপ করবেন তখন বুঝবেন। এইগুলো সাইট লিংক এক্সটেনশন মানে হলো এই অ্যাড এর সাথে সাথে কিছু লিংক অ্যাড করে দেওয়া যায়, মানে এই শার্টস, শপ মেন্স, উমেন টপস, দেন মেন্স নিউ অ্যারাইভেলস, তাই না, লং স্লিভ টি শার্ট, এগুলো এক একটা ক্যাটাগরির লিংক তারা অ্যাড করে দিয়েছে এই একটা অ্যাড এর মাধ্যমে, যাতে এই অ্যাড এর মাধ্যমে প্রথমত আপনি চাইলে এই প্রিমিয়াম যে এসেনশিয়াল যে টি শার্ট ইন দ্য গেম, যাই হোক যেটাই লেখা থাকে যে দ্য বেস্ট টি শার্ট ইন দ্য গেম, এই টি শার্টের পেজে যখন যাইতে পারবেন ঠিক সেইরকম এই পেজগুলোও যাইতে পারবেন। তো এগুলো সাইট লিংক আকারে অ্যাড করে দেওয়া। আরো অনেক কিছু অ্যাড করা যায়, যেমন প্রাইস ট্যাগ, বিভিন্ন জিনিস দেন, আপনি চাইলে আরো একটা প্রোডাক্ট ওয়েবসাইট দেন, ক্যাটাগরি দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। এগুলো সেটআপ যখন করবেন তখন বুঝতে পারবেন। বাট বেসিক ভাবে যদি আমি বলি তাহলে কি, একটা অ্যাড বুঝবো কিভাবে, গুগলের সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড, এইটাকে মূলত এই টেক্সট অ্যাড, সার্চ অ্যাড, এইগুলোই বলা হয় সহজ কথায়, একই জিনিস। সেটআপ করাটা তো দেখতেছি না, যখন সেটআপ করবেন তখন এক্সপ্লেন করতে, বাট এইটা কেন দেখাচ্ছি, যে স্পন্সর্ড লেখা, তাই না, এই যে এই লেখাগুলা, কারণ এই যে একটা যখন আপনি দেখবেন, যখন এই কাস্টমাররা একটা দেখবে, সাপোজ এই যে সাপোজ এই যে যে অ্যাড গুলা, তাই না, বিল লেফট বেসিক, যাই হোক যেটা আছে তাদের কোম্পানি, না এটা তো ইউএসএ বেস, তো যাই হোক তাদের যে এই যে ইটা মাস্টাং সার্ভাইভাল, যেরকম এইটা এই যে তাদের যে এইরকম যে ইটা মানে ওয়েবসাইটটা, মানে ওয়েবসাইটটা কিন্তু এটা অ্যাড আকারে আমাদের সামনে শো হয়েছে। এখন কথা হলো, যখন আপনি এই অ্যাডের উপরে ক্লিক করবেন তখন আপনি সিপিসির আন্ডারে পড়ে গেলেন, মানে কস্ট পার ক্লিক মানে হলো ক্লিক করলে যে টাকাটা কেটে নিবে, মানে আপনি এইখানে কস্ট ম্যানুয়াল সিপিসি যদি সিলেক্ট করেন ম্যানুয়াল বিটি স্ট্র্যাটেজি থেকে, এবং তার আন্ডারে $0.2 দিলেন, এখানে এইখানে যে এইটাই দিতে হবে এমন কিছু না, আমি জাস্ট উদাহরণস্বরূপ দিলাম। এইখানে একটা বাজেট দেওয়া মানে হলো পার ক্লিকে ওই টাকাই আপনার অ্যাড থেকে কেটে নিবে, বা আপনার ওই যে অ্যাডের বাজেট থেকে কেটে নিবে। আপনি একটা অ্যাডের বাজেট দিলেন সাপোজ $50, $50, $60, $30, $40, এরকমই হয়। গুগলের অ্যাড বেশি ওইরকম $5-10 গুগলের অ্যাড হয় না। সহজ কথায় গুগলের অ্যাড যেহেতু বেসিক অ্যাড হলো টেক্সট অ্যাড বা সার্চ অ্যাড, গুগলের সব থেকে বেসিক অ্যাড, যেটা সব থেকে কম টাকা লাগে, সেটাও যদি আপনি দিতে চান, কি এই যে অ্যাডের বাজেটও ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপরে, কিওয়ার্ডের আপনার কম্পিটিশন কেমন, কিওয়ার্ডের আপনার এখানে র্যাঙ্কিং কেমন, এগুলো বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। এখন যাই হোক, তারপর কান্ট্রির উপর ডিপেন্ড করে বাজেট, তাই না। মূল যে জিনিসটা সেটা হলো এই যে মানে বাজেটটা আপনি দিবেন, যে যতই দেন, $50 দিলেন, তার মাঝ থেকে এই 0.2 সেন্ট কেটে নিবে আপনার পার ক্লিকে, 2 সেন্ট, সরি 2 সেন্ট কেটে নিবে আপনার পার ক্লিকে, মানে প্রত্যেক ক্লিকে আপনার 2 সেন্ট কেটে নিবে, মানে প্রত্যেক যখন কাস্টমার সাপোজ আপনার এইখানে যখন একজন ক্লিক করবে তখন আপনার বাজেট থেকে 0.2 সেন্ট কেটে নিবে, সহজ কথায়। এই হলো ম্যানুয়াল সিপিসি কার্ড, না এর বেশি না এর কম, আপনি এখানে যেটা দিবেন তার বেশিও কাটবে না তার কমও কাটবে না, সহজ কথায় যেটা দিবেন ওইটাই কাটবে।
আশা করি বুঝতে পারছেন ম্যানুয়াল সিপিসিটা কি। নিচেরটা হলো ইসিপিসি বা ইনহ্যান্স কস্ট পার ক্লিক। এটাও আমি সেম বাজেটে দিলাম। এইখানে একটা টুইস্ট আছে। এইখানে জিনিসটা হলো কি যে এই ইসিপিসি দেওয়া মানে হলো কি, দেখেন এইখানে যদি আমি এই পেজটা ওপেন করে লাভ সুবিধা হয়েছে, দেখেন এই যে এই প্যাসেঞ্জার ক্লোথিং, তাই না, এই যে লেখা, এবং এটা হলো মাস্ট্যাং সার্ভাইভাল, এই দুইটা যে ক্লোথিং ব্র্যান্ড, একটা ব্র্যান্ড আছে উপরে, মানে একটা কিন্তু পেজের উপরে। এটা কেন উপরে আসলো, এটা কেন নিচে নিচে আসলো? অবশ্যই কারণ আছে। বাজেট ফ্যাক্ট করে না, কারণ যদি বাজেট এইটার যদি আহামরি অনেক বেশি থাকতো তাহলে কি হতো জানেন, তাহলে এটা অন্য পেজে শো হইতো। বা এটা যদি কম থাকতো, এইটার থেকে এটা যদি বাজেট কম থাকতো, তাহলে দেখতেন নেক্সট পেজের তো অভাব নেই। দেখেন এই 0 এত সেকেন্ড আমি কতগুলো রেজাল্ট পেয়েছি, যদি এখানে এখন শো করে না। তারপর নিচে দেখেন পেজের কিন্তু অভাব নেই, অনেক পেজ পাবেন আপনি। এই দেখেন এইটা স্পন্সর লেখা, এইগুলো স্পন্সর লেখা। এইটা কেন নিচে, এটা উপরে কেন না? ওই যে বাজেট ফ্যাক্ট করে, আপনার এইটা উপরে দেখাবে না নিচে দেখাবে, এইটা ডিপেন্ড করে বাজেট উপরে। দেখেন এইটা স্পন্সর লেখা, এইটাও কিন্তু এই যে রেট্রো রিফেল, এটাও কিন্তু আপনার ওই অ্যাডেরই, তাই না? বাট এটা নিচে কেন শো হয়, এটা কেন নিচে শো হয়? বাজেটের কারণে। বাজেটের উপর ডিপেন্ড করবে আপনার এটা র্যাঙ্কিং এ কিরকম যাবে। তো এখন এর পাশাপাশি এই এই যে ইসিপিসির একটা মজার জিনিসটা হলো কি জানেন, যে আপনি যখন একটা অ্যাড সেট আপ করবেন, তখন এই অ্যাডটা এডে আপনি সাপোজ বাজেট দিলেন $50, বাজেট এটা $50 দিলেন, এটা 50, একই জিনিস, বাজেট এটা $50 দিলেন ধরেন। বাট আপনি সিপিসি বা এই ইসিপিসি সিলেক্ট করলেন 0.2 সেন্ট বা 2 সেন্ট। এখন কি হবে, আপনি যখন যখন একটা দেখতে পারবে যে তার সমপরিমাণ বাজেট বা তার থেকে একটু বাজেট নিয়ে, বা তার থেকে ধরেন নেন আপনার আরেকটা অ্যাড সেটআপ হয়েছে আপনার সাথে সাথেই, সেটার ইসিপিসি ছিল বা সেটার সিপিসি ছিল বা সেটার পার ক্লিকে কেটে নেওয়ার জন্য তার যে সেটআপ করছিল সে দিছিল 3 সেন্ট আর আপনি দিচ্ছেন 2 সেন্ট। তো তখন সে ভাববে আমি যদি আমার বাজেটটা একটু বাড়াই, সেক্ষেত্রে আমি র্যাঙ্কিং এ তার থেকে উপরে যেতে পারবো। তখন কি করবে, তখন আপনার এই একটা অটোমেটিক বাজেটটা বাড়াইয়া একটু বাজেট বেশি বাড়াই দিবে। যদি বাজেট বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে বাজেটটা একটু বেশি বাড়াই দিবে। তারপর কি হবে, আপনার একটা যেরকম একটা র্যাঙ্কিং এ দেখেন না, এরকম একটা আপনার র্যাঙ্কিং এ নিয়ে আসবে, মানে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যতটুকু পারে। এখন এমন না যে আপনার এইখানে তার জন্য অনেক বেশি বাড়াই দিল, এর জন্য এইখানে $1 দিয়ে দিল, এমন হবে না। বাট একটু বাড়াইয়ে যদি আপনার একটাকে র্যাঙ্কিং এ নেওয়া যায়, সেক্ষেত্রে ইসিপিসিটা ওইটা বাড়াইয়ে আপনার একটা র্যাঙ্কিং নিয়ে নিয়ে যাবে। বাট আপনার এর জন্য কিছু পরিমাণ টাকা বেশি খরচ হইতে পারে। আপনি যেটা সেট আপ করে দিচ্ছেন সেইটা খরচ হবে না। এখন আপনার দেখাবে ঠিকই এইখানে 0.2 সেন্ট লেখা, বাট খরচের সময় দেখতে পারবেন যে আপনার বেশি খরচ হলো। এটা যখন লাইভে আপনি করতে পারবেন, বা লাইভে যখন আপনি বাইরের সাথে যদি করতেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে দেখাবে এইরকমই, বাট যখন আপনার স্পেন্ড হবে তখন আপনার ওইটা একটু বেশি স্পেন্ড হইলেও আপনার অ্যাডটাকে একটু উপরে র্যাঙ্কিং নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই হলো ইসিপিসির কাজ। বাট ম্যানুয়াল সিপিসির ক্ষেত্রে এটা কিন্তু যে বাজেট দিবেন ওই বাজেটই, সেটা র্যাঙ্কিং নিচে থাকো আর উপরে থাকো ওটা দেখার বিষয় না। বাট এইখানে বাজেট বাড়তে বা কমতে পারে। আশা করি বুঝতে পারছেন, এই হলো মূলত ব্যাপার। এই ছিল ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজি সিম্পল ভাবে। এখন সব থেকে বহুল প্রচলিত বা একেবারে যেগুলো মেইনলি ইউজ হয় গুগল অ্যাডের ক্ষেত্রে, সেটা হলো অটোমেটেড বিট স্ট্র্যাটেজি। তাহলে বলবেন ওগুলো দেখানোর তো প্রয়োজন পড়ে, তাই না? যেগুলো আছে সবগুলোই কভার আপ করার প্রয়োজন পড়বে। অটোমেটেড বিট স্ট্র্যাটেজি দেখেন, অটোমেটেড বিট স্ট্র্যাটেজি বোঝার জন্য আমি সাপোজ কিছু কিওয়ার্ড রাখছি এখানে, কিছু কিওয়ার্ড সাপোজ আমি ধরেন আমাদের প্রোডাক্ট হলো ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং আমাদের ইনস্টিটিউটের যে কোর্স সেটা আমি গুগলে অ্যাড রান করবো ধরে নেন। এর জন্য আমি কিছু কিওয়ার্ড রাখলাম 2 থেকে 3টে। এখন তো এই কিওয়ার্ড তো 2-3টে হয় না, কিওয়ার্ড তো 20-30টা মিনিমাম দেওয়া লাগে একটা অ্যাড এর ক্ষেত্রে। কম কিওয়ার্ড দিলে আপনার বাজেট এমনিতেই দেখবেন যে বেশি যাচ্ছে, তারপর আপনার রেজাল্ট আসতেছে না। তো এই হলো মূলত ব্যাপার। যাই হোক দেখেন, এখন অটোমেটেড বিট স্ট্র্যাটেজি হলো 3 প্রকার, ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজি হলো কয় প্রকার? 2 প্রকার। কি কি? ম্যানুয়াল সিপিসি এবং ইসিপিসি বা ইনহ্যান্স কস্ট পার ক্লিক। এখন এখানে অটোমেটেড বিট স্ট্র্যাটেজি হলো 3 প্রকার। 3 প্রকারটা কি কি? ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন এবং ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। এই 3 প্রকার হলো অটোমেটেড বিট স্ট্র্যাটেজি। আমি যদি 1 2 3 দিই তাহলে আপনাদের ই করতে সুবিধা হবে আর কি, এটা ডিফাইন করতে সুবিধা হবে। দেখেন প্রথমত হলো কি ম্যানুয়াল মানে সরি অটোমেটেড বিট স্ট্র্যাটেজি হলো 3 প্রকার। প্রথমটা হলো কি ম্যাক্সিমাইজ ক্লিক বা ম্যাক্সিমাম ক্লিক। প্রথমটা দেখি ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ একই জিনিসটা হলো, প্রথমটা দেখেই বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ ক্লিক, তাই না? এখন ম্যাক্সিমাইজ ক্লিকের আন্ডারে আমরা এই অটোমেটেড বিট স্ট্র্যাটেজির আন্ডারে আমরা পাই ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। এবং ঠিক সেই রকম প্রথমটা যে ম্যাক্সিমাইজ ক্লিকের আন্ডারে আমরা সিলেক্ট করতে পারি ম্যাক্সিমাইজ সিপিসি বা ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক। সিপিসির ফুল মিনিং কস্ট পার ক্লিক। সহজ কথায় কস্ট পার ক্লিকের মানে হলো পার ক্লিকে যত টাকা, মানে পার ক্লিকে কত টাকা দিব সেইটা আর কি সেট আপ করা। সহজ কথা, সেটা উপরে দেন নিচে দেন একই জিনিস। বাট এখানে মজার জিনিসটা হলো কি, এইখানে ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ ক্লিকটা পাবেন আপনি এই বাজেটে কিভাবে। দেখেন আপনি যখন ম্যাক্সিমাইজ ক্লিকের আন্ডারে ম্যাক্সিমাইজ সিপিসি দিয়ে একটা অ্যাড সেট আপ করবেন,
তখন আপনি একটা সেট আপ করে যখন পাবলিশ করবেন তখন আপনার একটা 7 ডেজ লার্নিং পিরিয়ডে থাকবে। 7 ডেজ লার্নিং পিরিয়ডটা কি? এখন আপনার এই অ্যাপটা কি মানে মূলত গুগলের যারা অথরাইজ বা গুগলের যারা ম্যানেজমেন্ট আছে তারা কি দেখবে না, এমন না ব্যাপারটা। গুগলের একটা অ্যালগোরিদম আছে, অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা অ্যাপ সবকিছুর একটা অ্যালগোরিদম থাকে, ঠিক সেরকম গুগলের একটা অ্যালগোরিদম আছে। আপনি যখন ম্যাক্সিমাইজ ক্লিক থেকে ম্যাক্সিমাইজ সিপিসিটা সিলেক্ট করবেন এবং আপনার কিওয়ার্ড যেটা দিছেন, প্রত্যেকটা অ্যাড এর ক্ষেত্রে ধরে নেন আমাদের এখন এই কিওয়ার্ড, বাট আপনি যখন দিবেন তখন তো আপনার ক্ষেত্রে অন্যটা হবে, বাট কিওয়ার্ড তো দিবেন। যখন যে কিওয়ার্ডটা দিবেন বা অডিয়েন্স দেন যাই দেন না কেন, ওইটা দিয়ে কি আপনি প্রথম অ্যাড ক্রিয়েট করছেন? আপনার আগে করে না? অবশ্যই করছে। হাজার হাজার শত শত অ্যাড গুগলে ক্রিয়েট করা হয় প্রত্যেক দিন। তো সেক্ষেত্রে এরকম হয় যে আপনার সেম ক্যাটাগরির অ্যাড, আপনার সেম ক্যাটাগরি কিওয়ার্ড দিয়েই অনেকেই ক্রিয়েট করছে, তো তাদের একটা কিন্তু গুগলের ডাটাবেজে আছে। তো গুগল এই আপনার কিওয়ার্ড দেখবে, আপনার বাজেট দেখবে, এই বাজেটের সাথে ম্যাচ করে আপনার আগে এই সেম বাজেট সেম কিওয়ার্ড দিয়ে যারা অ্যাড সেট আপ করছে এবং ওই অ্যাডটা কোথায় কোথায় দেখাই গুগল ভালো পারফরমেন্স আনছিল, সেইটা গুগল 7 ডেজ লার্নিং পিরিয়ডে বসে দেখবে। দেন আপনার একটা পাবলিশ হবে, যাতে আপনার একটা যে পাবলিশ হওয়ার পর কি হবে, আপনার একটা সর্বোচ্চ ম্যাক্সিমাইজ লেখাটার কারণ হলো এইটা যে সর্বোচ্চ ক্লিক টু আপনাকে দিতে পারবে, ক্লিকটুকু আপনাকে দিতে পারবে। এই হলো মূল কনসেপ্ট অটোমেটেড বিট স্ট্র্যাটেজি। সহজভাবে যদি আমি একেবারে বাংলায় বোঝানোর চেষ্টা করছি, একেবারে সহজভাবে যতটুকু সহজভাবে বোঝানো যায়, যে আপনি যখন এইটা থেকে, এটা না প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রেই হবে, বাট প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে আবার একটু কাহিনী আছে। এই যত নিচে যাবেন দেখবেন যে আপনার বেনিফিট বেশি, বাট রিকোয়ারমেন্ট আছে একটা, কিন্তু এটা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই। দেখেন এইটা রিকোয়ারমেন্ট আছে, দেন এইটাও রিকোয়ারমেন্ট আছে, মানে এই রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে আপনি এটা সেট আপ করতে পারবেন এইটা। কিন্তু এইটা সেট আপ করতে কোনো রিকোয়ারমেন্টের দরকার নেই, আপনি এমনি মানে এমনিতেই আপনি সেট আপ করতে পারেন বেসিক ভাবে। তো এক্ষেত্রে মূল জিনিসটা হলো কি, আমি আবারও বলতেছি যে ম্যাক্সিমাইজ ক্লিকের আন্ডারে আপনি ম্যাক্সিমাইজ সিপিসি দিতে পারবেন। ম্যাক্সিমাইজ সিপিসি আমি এখানে এত ডলার দিলাম, মানে এই এত ডলার মানে 3 সেন্টে সিপিসি 3 সেন্ট রেখে, এই কিওয়ার্ড রেখে আমার আগে যে মানে যে কাস্টমার বা যে ব্যক্তি সেই ম্যাট রান করছে সেইটা গুগল অ্যানালাইজ করবে 7 ডেজ লার্নিং পিরিয়ডে রেখে, দেন আমার একটা পাবলিশ হবে যাতে আমি ম্যাক্সিমাইজ সিপিসিটা পেতে পারি। সহজ কথায় আশা করি বুঝতে পারছেন। এখন ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি? ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ক্লিকের পর আসে ম্যাক্সিমাইজ কনভার্সন। ম্যাক্সিমাইজ কনভার্সনের আন্ডারে আমরা কি সেট আপ করতে পারি বা কি সিলেক্ট করতে পারি, সেটা হলো টার্গেটেড সিপিএ। সিপিএ এর ফুল মিনিং হলো কস্ট পার অ্যাকশন, আমি এখানে লিখে দিছি কস্ট পার অ্যাকশন। আর এইটা হলো কস্ট পার ক্লিক। ক্লিক এবং অ্যাকশনের মাঝে পার্থক্য আছে। পার্থক্যটা কি? অ্যাকশন মানে হলো যে কোনো একটা পদক্ষেপ ঘটানো, সাপোজ পারচেস করা একটা অ্যাকশন, একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা একটা অ্যাকশন, একটা পেজ ফলো করা একটা অ্যাকশন, এইগুলোকে বলা হয় অ্যাকশন। তো সহজ কথায় এখানে তো কাজটা হয় যে পারচেস নিয়ে, তো অ্যাকশন মানেই হলো পারচেস। সহজ কথা যদি বলতে চাই যে পারচেস কি অ্যাকশন বুঝাচ্ছে, তো এর জন্য এইখানে বাজেট আপনার সিপিসি তে আপনার 0.3 মানে আপনি 3 সেন্ট দিলে হবে না, এখানে $3 দেওয়া লাগবে, কারণ ক্লিক আর পারচেস এর মধ্যে কত আকাশ পাতাল পার্থক্য। 100 জন যদি ক্লিক করে তার মাঝে কি 100 জনই পারচেস করবে? এমন তো না। 100 জন ক্লিক করলে তার মধ্যে 50 জন 30 জন 40 জন পারচেস করতে পারে। বাট এইখানে টাকাটা আপনি কি হিসাবে দিবেন, যে প্রত্যেক পারচেসের ক্ষেত্রে $3 দিবেন, মানে একটা পারচেস করলো তাকে $3 দিবেন। বাট এইখানে টাকাটা দিচ্ছেন কি হিসাবে, যে আপনার লিঙ্কে ক্লিক করলো বা অ্যাডে ক্লিক করলেই আপনি এই টাকাটা দিবেন। বাট এইখানে হলো আপনার প্রোডাক্টটা পারচেস করলে আপনি টাকা দিবেন। সহজ কথায়, সহজ বাংলা আমি বুঝাইলাম। এর জন্য তো অবশ্যই বাজেট বেশি দিতে হবে, তাই না? এখানে কোথায় পারচেস করলো আর কোথায় ক্লিক করলো, এখানে ক্লিক 100 জন করলে যে 100 জনের ভিতরে যে 100 জন পারচেস করবে এমন তো না। 100 জনের ভিতরে 10 জন 20 জন 30 জন করতে পারে। বাট এইখানে এত ডলার দেওয়া মানে প্রত্যেক 10টা যদি ক্লিক করে তাহলে 10 জনের থেকে $3 করে কেটে নেওয়া হবে, মানে আপনার অ্যাড থেকে কেটে নেওয়া হবে আর কি। এই হলো মূলত সিপিএ বা কস্ট পার অ্যাকশন। এটার ক্ষেত্রে সেম লজিক, যে আমার এই বাজেট এবং আমি যে ম্যাক্সিমাম কনভার্সন দিলাম এইটা গুগল 7 ডেজ অ্যানালাইজ করবে এবং কিওয়ার্ড দেখে আমার কিওয়ার্ড আগে যে কিওয়ার্ড যদি এইরকম সেম কিওয়ার্ড রেখে যদি কেউ সেটআপ করে থাকে সেটা অ্যানালাইজ করে দেন আমার একটা মানে পাবলিশ করবে। বাট এইখানে একটা কথা আছে, ম্যাক্সিমাম কনভার্সন মানে হলো সর্বোচ্চটুকু সেল দেওয়ার চেষ্টা করবে গুগল। এখন আপনার কোশ্চেন থাকবে যে তাহলে এইটা কেন দেবো, তাহলে আমি এইটা দিব। এখানে একটা কাহিনী আছে, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা ফুলফিল না হলে আপনি এইটা আপনি ইউজ করতে পারবেন, গুগলে আপনি এমনিতে কনভার্সন লেখা আছে, বাট আপনি এইটার ফুলফিল যে ইউজেস সেইটা আপনাকে গুগল দিবে না। গুগল তখনই এইটা দিবে যখন আপনি রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন। রিকোয়ারমেন্টটা কি? লাস্ট 30 দিনে আপনার 15টা প্লাস কনভার্সন লাগবে বা সেল লাগবে। লাস্ট 30 দিনে আপনার ওয়েবসাইটে 15টার বেশি সেল লাগবে এবং কনভার্সন ট্র্যাকিং সেটআপটা এনাবেল করা লাগবে। এটা আমরা কনভার্সন ট্র্যাকিং সেটআপটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারি।
গুগলের অ্যাডস থেকে গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে আমরা করতে পারি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আপনার সহজ কথা হলো যে আপনার 30 দিনের ভিতরে 15টা সেল লাগবে। এখন 30 দিনের ভিতরে 15টা সেল মানে এই না যে আপনি সাপোজ আজকের এই মাসে 30 দিনের ভিতরেই 15টা সেল লাগবে। এখন যদি এমন হয় যে এই মাসে 5টা হলো, পরের মাসে 10টা হয়ে গেল, কিন্তু আগের তো 5টা ছিল, পরে 10টা মিললে 30 দিনের ভিতরে 15টা হয়ে গেল, এরকম হলে হবে না। 30 দিন ডিউরেশন, 1 থেকে 30 দিনের মধ্যে 15টা সেল লাগবে, তাহলেই আপনি এইটার ফুলফিল ইউজেসটা নিতে পারবেন। এই হলো মূলত ব্যাপার, আশা করি বুঝতে পারছেন। নেক্সট হলো কনভার্সন ভ্যালু। একই জিনিস, ম্যাক্সিমাস কনভার্সন, বাট লাস্টে একটা ভ্যালু অ্যাড হয়েছে। এইটা ইউজ করলে কি হবে জানেন? এইটা ইউজ করলে গুগল আপনার সেলের দিক তো ফোকাস দিবেই, যেহেতু ম্যাক্সিমাস কনভার্সন আছে, এটা ম্যাক্সিমাস কনভার্সন মানে সেল, সর্বোচ্চ সেল দেওয়া, তো সেলের দিকে তো আপনার ফোকাস দিবি। এর পাশাপাশি ভ্যালুটা অ্যাড হয়েছে। ভ্যালু অ্যাড হওয়া মানে কি দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে এরকম যে একটু বেশি রেঞ্জের প্রোডাক্ট বা একটু লাক্সারিয়াস প্রোডাক্ট, প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট থাকে না? সব একটা প্রোডাক্টের সব মানে একটা ওয়েবসাইটের সব প্রোডাক্টের দাম কি এক হয়? হয় না। একটা পেজেরও সব প্রোডাক্টের দাম এক হয় না, থাকে বেশি দামের প্রোডাক্টও থাকে। তো এক্ষেত্রে হয় কি যে ওই ভ্যালুটা অ্যাড হওয়া মানে যত মনে করেন যে প্রোডাক্টটা একটু দাম বেশি বা ভ্যালুয়েবল প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপরেও গুগল এক্সট্রা ভাবে অ্যাটেনশন দেয় যাতে ওইটার সেল বেশি আসে। এই হলো ম্যাক্সিমাইজ কনভার্সনের কাজ। এর বাইরে একটা কাজ হলো, এটা হলো টার্গেটেড ROAS দেয় বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যেটা আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু থেকে সেট আপ করতে পারি। এটার বেনিফিট এটার থেকেও বেশি। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর আন্ডারে একই জিনিস, এটার ক্ষেত্রেও এই 7 ডেজ রানিং পিরিয়ড থাকবে, কি কিওয়ার্ড দেখবে সবই এক। এটার ক্ষেত্রে বেনিফিটটা আমরা কি পাবো? সেটা পাবো আমরা টার্গেটেড ROAS সিলেক্ট করতে পারবো বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এইটা কি, এইটা একটু বুঝাই। রিটার্ন অন অ্যাড স্পেন্ড প্রথমত অবস্থায় আপনাকে হয়তোবা 200% দিতে পারে। যখন আপনি এইটা সেট আপ করবেন বা এইটা যখন আপনি এনেবল হবেন, এলিজিবল হওয়ার জন্য আপনার অবশ্যই রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়বে। যখন এইটার ফুলফিল হবেন তখন আপনাকে প্রথমত $200 আপনাকে রিটার্ন অন অ্যাড স্পেন্ড দেবে। এখন অনেকের কোশ্চেন থাকবে যে এই রিটার্ন লেখা, স্পেন্ড লেখা, তার মানে কি গুগল আমাদের টাকা দিবে? এমন কিছুই না। দেখেন, আপনি যদি আপনার কনসেপ্টটা আমি একেবারে সহজভাবে বুঝাই, আপনি যদি $2 স্পেন্ড করেন আপনার অ্যাডে, সেক্ষেত্রে $200 আপনার ROAS হওয়া মানে হলো আপনাকে $4 সমপরিমাণ সেল দেওয়ার চেষ্টা করবে গুগল। মানে আপনি যেটা অ্যাডে স্পেন্ড করবেন, আপনি যদি $200 অ্যাডে স্পেন্ড করেন, তাহলে আপনাকে $400 সেল দেওয়ার গুগল চেষ্টা করবে। আপনি যেটা করতেছেন এটা ডিপেন্ড করবে আপনার ROAS এর পার্সেন্টেজ কত। আপনার ROAS এর পার্সেন্টেজ যদি এখন 400% থাকে, তাহলে 4 গুণ, তাহলে কত? $8, তাই না? তাহলে 4 গুণ বেশি দিবে। দেন যদি 1000% থাকে, তাহলে 10 গুণ বেশি দিবে। তার মানে $2 স্পেন্ড করলে $20 সেল দিবে। এখন কথা থাকে তাহলে 200% করে দিই আমরা ROAS। কিন্তু এটা নিজে থেকে করা যায় না। এটা আপনার ওয়েবসাইটে সেল, আপনার অ্যাড স্পেন্ড, এইটির উপরে ROAS এর পার্সেন্টেজ বাড়বে। তো আমার জানা মতে এখন পর্যন্ত সর্বোচ্চ ROAS উঠাইতে পারছিল একটা কোম্পানি, সেটা হলো 700% পর্যন্ত উঠাইতে পারছিল। তার উপরে এখন পর্যন্ত কেউ উঠাইতে পারে না। তো এটা ডিপেন্ড করে, তারা তো মানে একটা এমনও থাকে, এমনও অ্যাড অ্যাকাউন্ট থাকে যে, বা এমনও গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে যেখানে বলতে পারেন যে মিলিয়ন মিলিয়ন ডলার আপনার স্পেন্ড হয়, শুধুমাত্র 100, 200, 500, 1000, 2000, $5000 আর 50,000, $1,00,000 না, মিলিয়ন মিলিয়ন ডলার স্পেন্ড হয়, এমনও আছে। বড় বড় ব্র্যান্ড যখন করে, অবশ্যই তাদের তো বাজেট ওই হিসেবেই থাকে, তাই না? তো তাদের ROAS এর পার্সেন্টেজ ওই লেভেলে হয়। বাট প্রথম অবস্থায় আপনি $200 মতো ROAS পাবেন, তখন আপনি যেটা স্পেন্ড করবেন তখন সেইটা। তখন এখন কোশ্চেন থাকবে যে আমি তো এর কিছুই দিব না, আমি দিব এইটা, কারণ যেহেতু প্রথম অবস্থায় আমি 200% ROAS পাইতে আছি, আমি $2 স্পেন্ড করলে $4 সমপরিমাণ সেল পাবো। বাট এখানে কথা আছে, কথা হলো এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, এবং এই রিকোয়ারমেন্টটা এইটার থেকেও বেশি। সেটা কি, এইখানে 30 দিনের ভিতরে 100টা সেল লাগবে। মানে 1 থেকে 30 দিনের ভিতরে আপনার 100টা সেল লাগবে। আর এইখানে আরেকটা জিনিস হলো আপনার কনভার্সন ট্র্যাকিং সেটআপ, যেটা তো আপনি এখানেও সেটআপ করা লাগবে। পারচেজ ভ্যালু ট্র্যাকিং, এই দুইটা এনাবেল করা লাগবে। তো এই দুইটা আমরা নিজেরাই সেটআপ করতে পারবো। এই দুইটা তো আমি সেটআপ করা দেখাই দিব। এই দুইটা তো ম্যানুয়ালি করতে পারবো, এই কনভার্সন। বাট এই যে সেলটা তারা আমরা নিজেরা করতে পারবো না। এটা তো কাস্টমাররা যখন প্রোডাক্ট দেখবে আপনার ওয়েবসাইটে আসবে, বাইরে ওয়েবসাইটে আসবে, তখন সেল করবে বা তখন সেল হবে। তো প্রথম অবস্থায় ম্যাক্সিমাম ক্লিক দিতে পারেন, সহজ বুদ্ধি হলো এইটা। ম্যাক্সিমাম ক্লিক দিলেন, ক্লিক দিয়ে যখন 15টা সেল 30 দিনের মধ্যে নিতে পারবেন, যখন এইটার ফুলফিল ইউজ করতে পারবেন, এইটা ফুলফিল ইউজেস যখন করতে পারবেন, তখন 30 দিনের ভিতরে যখন 100টা সেল আনতে পারবেন এইটা ইউজ কইরা, তখন আবার এইটা ইউজ করতে পারবেন। তো এই স্টেপ বাই স্টেপ আর কি এটা উঠতে হয়। ফেসবুক যদি আপনাকে মানে গুগল যদি আপনাকে ডাইরেক্টলি এইটা দিয়ে দেবে, গুগলের লাভ কি? আপনি তো ডাইরেক্টলি এইটা নেবেন, আপনি লাভ নেওয়া শুরু করে দিবেন, গুগলের তো লাভ করতে হবে। গুগল যে আপনাকে অ্যাড ক্যাম্পেইন করার সুযোগ দিচ্ছে, ফেসবুক দিয়ে দিচ্ছে, অবশ্যই তাদেরও তো বেনিফিট আছে। এমন তো না যে আপনারই শুধু বেনিফিট। টাকাটা তো গুগলই নিচ্ছে, টাকাটা তো ফেসবুকই নিচ্ছে, সেটআপটা আপনি করে দিচ্ছেন, মাঝখান থেকে আপনি সার্ভিস চার্জ নিচ্ছেন, গুগল নিতে আছে আপনি যেটা ডেইলি বাজেট দিতেছেন সেইটা,
আর ক্লায়েন্ট নিতে আছে যে ক্লায়েন্টের সেল হওয়ার পর যে প্রফিটটা পাইতেছে সেইটা, তিনজনই প্রফিটে থাকতেছেন। এর জন্য অবশ্যই মূলত গুগল আপনাকে প্রথম অবস্থায় একেবারে আপনাকে লাভটা দিবে না, বা ফেসবুকও দিবে না। এক্ষেত্রে কি গুগলের ক্ষেত্রে এটা বেটার হয়, মানে গুগলের ক্ষেত্রে ওইভাবে যে ঠিকঠাক মতো বুঝে শুনে সেট আপ করতে পারেন, সেক্ষেত্রে মিস হয় না। মানে ফেসবুকে যেরকম মিস হওয়ার পসিবিলিটিস থাকে, এরকম গুগলেরটা হয় না, গুগলেরটা একুরেট হয়। বাট এটা ডিপেন্ড করবে আপনি কত সুন্দরভাবে সেট আপ করছেন। এখন দেখেন এই যে সিপিএম বিডিং, সিপিবি বিডিং, এই দুইটা জিনিস বুঝেন। এই দুইটা জিনিস হলো আপনার ফেসবুক এই মানে ইউটিউবের ক্ষেত্রে বা ভিডিও অ্যাডের ক্ষেত্রে, সহজ কথায় যখন ভিডিও অ্যাড আপনার দেওয়া শিখবেন, গুগলে তো অনেক ধরনের অ্যাড হয়। গুগলের অবজেক্টিভ হলো আপনার 8টা, আপনার অনেকে 7টা থাকে। এটা 7টা থাকার কারণ আছে, অনেকে 2টা অবজেক্টিভ আছে, সেটা লোকাল রেস্টুরেন্ট ভিজিটর, এটা দুইজনেরটা মানে 2টা অ্যাড আপনার মিলিয়ে একটা অনেকের অবজেক্টিভ, অনেকে অ্যাড অ্যাকাউন্টে দেখায়, আবার অনেক অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখায় 8টা অবজেক্টিভ, অনেকে অ্যাড অ্যাকাউন্টে দেখায় 7টা অবজেক্টিভ। তো ঘাবড়ানোর কিছু নেই, একই জিনিস। আর ফেসবুকের তো অবজেক্টিভ 6টা, সেটা আশা করি সকলেই জানেন। তো এর জন্য গুগলে আপনি ডিসকভারি অ্যাড দিতে পারেন, ভিডিও অ্যাড দিতে পারেন, পারফরমেন্স ম্যাক্স অ্যাড দিতে পারেন, ডিসকভারি অ্যাড দিতে পারেন, দেন সার্চ অ্যাড দিতে পারেন, বিভিন্ন অ্যাড দেওয়া আছে। তো এগুলো তো আস্তে আস্তে দেখবেন। তো যাই হোক, দেখেন মূল জিনিসটা হলো ভিডিও অ্যাডের ক্ষেত্রে এই সিপিপি বিডিং এবং সিপিএম মানে সরি সিপিএম বিডিং এবং সিপিপি বিডিং, এই দুইটা বুঝতে হবে। এই দুইটা বিডি স্ট্র্যাটেজি ইউজ হয় ভিডিও এর ক্ষেত্রে। আমি যখন ভিডিও অ্যাড দিবেন স্পেসিফিক ভাবে, তখন আর কি এই দুইটা বিডি স্ট্র্যাটেজি আপনি পাবেন। তো সিপিএম মানে কি জানেন? কস্ট পার 1000 ইমপ্রেশন বা কস্ট পার মাইল। কথা হলো আপনি 1000 ভিডিও ভিউজে, মানে 1000 ইমপ্রেশনে, দেখেন কস্ট পার 1000 ইমপ্রেশন, 1000 ইমপ্রেশনে আপনি কত টাকা স্পেন্ড করবেন সেইটা আপনি সিপিএম বিডিং থেকে দিতে পারেন। মানে 1000টা ইমপ্রেশন দিবেন, ইমপ্রেশন এবং ভিউর মাঝে পার্থক্য বুঝেন? এখানে কি আপনার ইমপ্রেশন এবং ভিউর মাঝে পার্থক্য বুঝেন? যদি না বুঝেন, আমি একটু বুঝানোর চেষ্টা করি। দেখেন সাপোজ এইখানে আমি দেখি, সাপোজ এইখানে আমি কি দেখবো, এখানে যেটাই দেখি না কেন, সাপোজ এইখানে একটা আমি দেখতে, যেটাই দেখি না কেন, সাপোজ এখানে একটা ভিডিও, তাই না, এখানে একটা গানের ভিডিও বা যেটাই দেখি না কেন, এখন যদি আমি এইটার উপরে ক্লিক করি বা এটা যদি দেখে চলে যাই, এটা দেখে সাপোজ আমি চলে গেলাম, তার মানে কি জানেন? আমি এইটা ইমপ্রেশন দিলাম। আর যদি আমি এইটা দেখে ক্লিক করি, তার মানে আমি এইটা ক্লিক দিলাম, তাই না? তার মানে আমি এইটায় ক্লিক দিলাম। ক্লিক দেওয়া বা ভিউয়ার্স হইলাম, আমি কিন্তু এটা ভিউয়ার্স হইলাম। আর আমি দেখে চলে যাওয়া মানে কি? ইমপ্রেশন দিলাম। এখন আশা করি বুঝতে পারছেন, সিম্পল জিনিস। যে দেখে যদি চলে যান একটা ভিডিও, ইউটিউবে ঢুকেন আর যেখানে ঢুকেন না কেন, ওইটা হলো ইমপ্রেশন দিতেছেন আপনি। আর যখন আপনি ওইটার উপরে ক্লিক করবেন, তখন ওইটার ভিউয়ার্স হইলেন। দুইটি আলাদা জিনিস। তো 1000 ইমপ্রেশন বা 1000 জন মানুষ দেখে চলে যাবে, এর জন্য কত টাকা দিবেন? বা 1000 জন মানুষ আপনার একটা জাস্ট দেখবে, ক্লিক করবে না কি করবেন না সেটা তার উপরে। তো এইটার জন্য আপনি কত টাকা দিবেন, সেটা হলো সিপিএম বিডিং থেকে আপনি সিলেক্ট করতে পারেন। বা আপনি আরেকটা দিতে পারেন, সেটা হলো সিপিবি বিডিং। সিপিবি বিডিং এর কাজ কি? পার ভিউতে আপনি কত টাকা দিবেন। এইটা হলো পার ভিউ, আর এটা হলো পার 1000 ইমপ্রেশন। 1000 ইমপ্রেশনে কত টাকা দিব? আমি দিছিলাম এখানে $1, এবং পার ভিউতে আমি দিছিলাম 3 সেন্ট, তাই না? কেন? 1000 ভিউতে আপনার, কারণ 1000 ইমপ্রেশন আর এখানে একটা ভিউ, এই 1000 ইমপ্রেশনের থেকে বলতে গেলে একটা ভিউর অনেকাংশই দাম বেশি। 1000 ইমপ্রেশনের মধ্যে হ্যাঁ অনেক ভিউ হইতে পারে, 100 150 200টা ভিউ হইতে পারে আপনার ভিডিওর কোয়ালিটি মান হইলে। বাট এখানে হলো ভিউ আর এটা হলো ইমপ্রেশন, বুঝতে হবে। দুইটা দুই জিনিস। যেরকম সেল মানে সরি অ্যাকশন এবং ক্লিক, দুইটা দুই জিনিস। ওটা তো অ্যাড এর ক্ষেত্রে, এটা তো ভিডিওর ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে হয় ইমপ্রেশন এবং ভিউ, তাই না? ইমপ্রেশন এক জিনিস, ভিউ এক জিনিস। তো এইটা সিপিবি বিডিং মানে হলো পার ভিউতে আপনি কত টাকা দিবেন, এইটা সিলেক্ট করে দিতে পারেন সহজভাবে। আশা করি বুঝতে পারছেন। লাস্ট অফ অল হলো টার্গেটেড ইমপ্রেশন শেয়ার বিডিং। এইটা হলো একটি ইন্টারেস্টিং জিনিস। এইটা দিয়ে যদি আপনি দেন, সেক্ষেত্রে কি হবে জানেন? সেক্ষেত্রে আপনি সাপোজ এই অ্যাডটা দেখেন, নিচে আমি দেখলাম না, নিচে অনেকগুলো অ্যাড দেখলাম না, সাপোজ আপনি টি শার্টে ইউএসএ লিখে সার্চ দিলেন, এই অ্যাডগুলো তো শো হলো একটা পেজে। বাট এই যে অ্যাডটা, এই যে দেখেন নিচে যে অ্যাডটা, সাপোজ কই স্পন্সর লেখা, যদি আমি একটা অ্যাড দেখাই, এখানে আছে হয়তো, বা নিচে গেলে আমি অবশ্যই পাবো স্পন্সর লেখা। যদি অ্যাড দেখাই একটা, দেখেন উপরে ছিল মেবি, ওটা তো ওইটারই পেজ দেখাইছে, দেখেন। যাই হোক, আমি সাপোজ এই যে এই অ্যাডটা, এই যে দেখলাম, এই যে অ্যাডটা, এই অ্যাডটা কিন্তু এই একটা পেজের আন্ডারেই আছে। আমার যে পেজটা লোড হয়েছে লেখার পরে একটা পেজের আন্ডারই আছে, বাট আমি ধরেন এইটা দেখে চলে গেলাম, আমি নিচ পর্যন্ত না গেলাম, এই অ্যাডের সামনে পর্যন্ত না গেলাম, মানে এই যে অ্যাডটা দেখলাম একটু আগে, যাই হোক কোথায় হারাই গেছে হয়তো, বা ঠিক খেয়াল নাই, যাই হোক দেখি খুঁজে পাই নাকি। এই একটা পর্যন্ত সাপোজ আমি না গেলাম, অনেকে দেখেন না, অনেকে কিন্তু সার্চ করে ঘুরে 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 নিচে নিচে যায়, যায় না, স্ক্রল করে যায় না। তো ধরেন আমি এই পেজ পর্যন্ত আসছি ঠিকই, এইটা কিন্তু এই পেজের আন্ডারই, বাট
আমি নিচ পর্যন্ত না আসলাম, মানে এইটা ইমপ্রেশন আমি না দিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি এইটা ইমপ্রেশন দিব ততক্ষণ পর্যন্ত আমার অ্যাড থেকে টাকা কেটে নিবে না গুগল, যতই আমার সেম পেজে একটা থাক। বাট আমি যদি এই এই মানে পেজে থাকার সত্ত্বেও আমি যদি এই তার ইমপ্রেশন না দিই অ্যাডের উপরে, তাহলে আমার অ্যাড থেকে টাকা কেটে নিবে না। এইটি হলো ইমপ্রেশন, টার্গেটেড ইমপ্রেশন শেয়ার বিডিং, সহজভাবে। আশা করি বুঝতে পারছেন। এখন সব বিডিং কাজে লাগে না, বাট এইখানে জেনে রাখা লাগবে। স্পেসিফিক ভাবে 2 থেকে 3টা বিট স্ট্র্যাটেজি মনে রাখলেই হয়, বাট শেখার ক্ষেত্রে সবই শেখা লাগবে। মানে আমি যদি গুগল অ্যাডস দেখাইতে যাই, আমি যদি দেখাই যে টেক্সটারে কি কয়টা আপনি বিট স্ট্র্যাটেজি পাবেন, এক একটা অ্যাডের ক্ষেত্রে এক এক ধরনের বিট স্ট্র্যাটেজি আপনাদেরকে গুগল দেয়, অফার করে। তো যদি আমি একটু দেখাইতে চাই, দেখেন দেখেন আমি যদি দেখাই, এখানে সাপোজ একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, নিয়তে ক্লিক করব। ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, সাপোজ আমি একটা সেল দিয়ে, আমি সাপোজ একটা সার্চ দিয়ে দেখি গুগলের। এখানে আমি এখন পর্যন্ত কিছু দিচ্ছি না, গোল দিচ্ছি না, যেহেতু আমি সেট আপ করতেছি না। দেখেন এখানে ম্যাক্সিমাস কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, ইমপ্রেশন ম্যাক্সিমাস, এটা হলো ম্যাক্সিমাস ক্লিক, ইমপ্রেশন শেয়ার বিডিং লেখাচ্ছে না, কারণ আমার এটার জন্য এলিজিবল না আমি এর জন্য। এই একটা সেল থেকে সার্চ অ্যাডের জন্য কিন্তু আমরা এতগুলা বিট স্ট্র্যাটেজি পাচ্ছি। দেন ভিডিও এর ক্ষেত্রে আলাদা, এখানে প্রত্যেকটা অ্যাড লেখা আছে যদিও। দেখেন আমি যদি এখান থেকে এক্সপ্লেন করলাম না, যেরকম সেল থেকে আপনি কি কি দিতে পারেন। এইটা হলো কি, এইটা হলো অবজেক্টিভ, আর এইটা হলো গোল, ক্যাম্পেইন টাইপ। আপনি এখান থেকে কি চাচ্ছেন, সার্চ অ্যাড দিতে চাচ্ছেন, শপিং অ্যাড। শপিং অ্যাডের জন্য অবশ্যই মার্চেন্ট সেন্টারের প্রয়োজন পড়ে, বাট এখন এই মুহূর্তে মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করলেই ব্যান করে দিচ্ছে। মাত্র 1% মানুষের থাকে বাংলাদেশে বসে মার্চেন্ট সেন্টার খোলাই মানে এখন ব্যান করে দেয়। যেরকম এই দেখেন ভিডিও অ্যাড, ডিমান্ড জেন অ্যাড, বা আগের ছিল ডিসকভারি অ্যাড, একটু বললাম না ডিসকভারি অ্যাড এর কথা। ডিসকভারি অ্যাড হলো আপনার ফোনে দেখবেন, ফোন থেকে যদি ঢুকেন, ফোন থেকে ঢুকার পর যখন গুগলে অ্যাপ্লিকেশন আছে, একটা গুগল অ্যাপ আছে, গুগল অ্যাপে যাওয়ার পর গুগল সার্চ অপশনে যাওয়ার পর নিচে দেখবেন লেখা আছে ডিসকভারি বা ডিসকভার সেকশন আছে। দেন জিমেইলে অ্যাড শো হয়, ইউটিউবে অ্যাড শো হয়, এখানে লোগোতেও দেওয়া আছে, নিচে লেখাও আছে। সার্চ অ্যাড মানে হলো আপনার গুগলের সার্চ অপশনে শো হবে। আর ডিসপ্লে অ্যাড মানে হলো আপনার গুগলের ইউটিউবের ডিসপ্লে সেকশনে, ওয়েবসাইটে যে ডিসপ্লে সেকশন সেইখানে একটা শো হবে। ভিডিও অ্যাড মানে হলো আপনার ইউটিউবে যে ভিডিও গুলো দেখেন, ভিডিওর মাঝে যে 10 সেকেন্ডের 15 সেকেন্ডের অ্যাড গুলো দেখেন, সেগুলো হলো ভিডিও অ্যাড। এখানে নন স্কিপেবল অ্যাড আছে, স্কিপেবল অ্যাড আছে। স্কিপেবল অ্যাড মানে যেগুলো স্কিপ করতে পারেন, আর নন স্কিপেবল অ্যাড মানে হলো যেগুলো স্কিপ করা যায় না। অনেক অ্যাড দেখবেন ভিডিও অ্যাড ইউটিউবে যেটা স্কিপ করতে পারবেন না, কারণ সেই অ্যাডের ডিউরেশন 15 সেকেন্ডের ভিতরে, 15 সেকেন্ডের উপরে হইলে সেই অ্যাডটা স্কিপ করা যায়, বাট 15 সেকেন্ডের মধ্যে যদি আপনার অ্যাডের ডিউরেশন হয় সেটা স্কিপ করা যায় না। তো এইটা ইউটিউবে দিতে পারেন। ইউটিউবে দেখেন না ওই গ্রামীণ ফোনের অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড তো শো হয়, অনেক ভিডিও ওপেন করেন অ্যাড শো হয় না, দেখেন না সামনে। তো ওইগুলোই আপনি মূলত দিতে পারবেন এই ভিডিও অ্যাডের মাধ্যমে। সার্চ অ্যাড মানে একটু আগে যেটা দেখাইলাম আর কি, একটু আগে যে টেক্সট অ্যাডটা দেখাইলাম, একই জিনিস। গুগল সার্চ অ্যাড, টেক্সট অ্যাড একই জিনিস, বাট লেখা আলাদা। এই দেখেন এইখানে লেখাই আছে, ড্রাইভ সেলস অন গুগল সার্চ উইথ টেক্সট অ্যাড। টেক্সট অ্যাডও লেখা, আবার এখানে সার্চও লেখা, সার্চ অ্যাড একই জিনিস। এইগুলা যখন দেখবেন তখন আরো এক্সপ্লেন করা হবে। তো যাই হোক, তাহলে আজকে ক্লাসটা মূলত এতটুকুই ছিল। আমি এই যে এইটার, আশা করি সকালে বুঝতে পারছেন। আমি এইটা যতটুকু সম্ভব, আমি এমনিতে দেখাই দেখাই বললে দিতে পারতাম যে এইটার কাজ এইটা, এইটার কাজ বুঝতেন না, বাট আমি যতটুকু সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এখন এইটা সকলের উপরেই থাকবে যে এইটা দেখবেন, দেখে সকলে এইটা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমি এইটার মানে স্ক্রিনশট আকারে দরকার পড়লে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি।